বৃন্দাবনের অদূরে যমুনা নদীর ওপারে এক ছোট্ট গ্রামে বাস করত দুই বোন, মঙ্গলা ও সুমঙ্গলা। তারা খুব দরিদ্র হলেও হৃদয়ে ছিল অপরিসীম সরলতা আর বিশ্বাস। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে তারা মাথায় ঝাঁকা ভরে শাকসবজি নিয়ে যমুনা নদী পেরিয়ে বৃন্দাবনে যেত। নদী পার হওয়ার জন্য নৌকা চালক মাঝি ভাইকে 4 আনা করে দিতে হতো। জীবনটা ছিল সংগ্রামের, অথচ মুখে কোনো অভিযোগ ছিল না। সবজি বিক্রি হয়ে গেলে তারা যমুনা নদীর পাড়ে বসে বাসি রুটি আচার দিয়ে খেত। যমুনার জলই ছিল তাদের পানীয়। এইভাবেই প্রতিদিন চলত। একদিন বৃন্দাবনে এসে তারা দেখল এক সাধু বসে ভগবত কথা বলছেন। চারিদিকে ভক্তদের ভিড়। সাধু বলছেন, যার ঈশ্বরে অটল বিশ্বাস আছে সে ভবসাগরও হেঁটে পার হতে পারে। ভগবান ভক্তের ডাকে সাড়া দেন, ভক্তের সঙ্গে কথা বলেন। এই কথাগুলো শুনে মঙ্গলা সুমঙ্গলাকে জিজ্ঞেস করল, বোন, এ যে ভগবানের কথা বলছে, ভগবানটা কি, কোথায় থাকে? সুমঙ্গলা তখন বলল, আমি তো জানি না দিদি, তবে আজ সবজি বিক্রি হলে আমরা রুটি খেয়ে একটু এই কথাগুলো শুনব, তারপর বাড়ি ফিরব। কথা শুনতে শুনতেই মঙ্গলার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল। সে বলল, এই সাধু বলছেন বিশ্বাস থাকলে ভবসাগর হেঁটে পার হওয়া যায়, তাহলে আমরা কি বিশ্বাস করে এই সামান্য যমুনা নদীটা হেঁটে পার হতে পারবো না? আগে চল ভগবানকে খুঁজে দেখি, সে কোথায় থাকে। দুই বোন চারিদিকে তাকাতে লাগলো। মানুষ, গাছ, নদী সবই দেখল, কিন্তু ভগবানকে দেখতে পেল না। ঠিক সেই সময় তারা দেখল অন্য আরও একজন সাধু নিজের ঝোলাটি যমুনার পাড়ে রেখে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছেন শৌচ কার্যের জন্য। মঙ্গলা হঠাৎ ফিসফিস করে বলল, এই সুমঙ্গলা, দেখ সাধুজির ব্যাগটা, নিশ্চয়ই ভগবান ওখানেই আছে। সুমঙ্গলা একটু ভয় পেলেও দিদির কথাতে সায় দিল। তারা ঝোলাটি খুলে দেখল কমণ্ডলু, কিছু পূজার সামগ্রী, বইপত্র। হঠাৎ একটা ছোট্ট কৌটো চোখে পড়ল। কৌটো খুলতেই একটি ছোট্ট গোপাল। সুমঙ্গলা বিস্ময়ে বলে উঠল, এই দিদি, আমরা ভগবানকে পেয়ে গেছি। দুজনের চোখে জল এসে গেল। সুমঙ্গলা কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, তোমাকে এত ছোট্ট ডিব্বার মধ্যে ঢুকিয়ে রেখেছে? তোমার তো অনেক কষ্ট হচ্ছে। সাধুজি তোমায় কত কষ্ট দিয়ে রেখেছে, তবে এখন তোমার আর কোনো ভয় নেই। সাধুজি নেই, আমরা আছি। মঙ্গলা খুব যত্ন করে গোপালের হাত পা সোজা করে দিল। আশ্চর্য, গোপালের শক্ত হাত পা নরম হয়ে সোজা হয়ে গেল। তারা রুটি ভেঙে আচার দিয়ে গোপালকে খাওয়াতে লাগলো। মনে হলো গোপাল সত্যিই তাদের সঙ্গে খাচ্ছেন। এমন সময় দূর থেকে সেই সাধুটি এসে দেখলেন তার ঝোলার সামনে দুজন নারী। তিনি ভাবলেন নিশ্চয়ই চোর হবে, দৌড়ে এগিয়ে এলেন। মঙ্গলা চেঁচিয়ে বলল, দৌড়াও সুমঙ্গলা, সাধু আসছে, চোর অপবাদ দেবে। দুজনেই ভয়ে দৌড়ে পালালো। যাওয়ার সময় সুমঙ্গলা বলে গেল, সাধুজি, গোপালকে আর ভয় দেখাবেন না, ভালোবেসে রাখবেন, ভালো মন্দ খেতেও দেবেন। সাধু এসে যা দেখলেন তাতে পুরো হতবাক তিনি। গোপালের হাত পা সোজা, মুখে রুটির দাগ।
তিনি কেঁদে ফেললেন। এরা তো সাধারণ মানুষ নয়, এরা তো সাক্ষাৎ দেবী মা। সাধু কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে উঠলেন, হে দেবী স্বরূপা নারীরা, তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমাদের চরণধূলি আমাকে দাও, আমি ধন্য হব। কিন্তু মঙ্গলা ও সুমঙ্গলা অনেক দূরে তখন চলে গেছে। তাদের তখন মনে শুধু একটাই কথা, ভগবানের উপর বিশ্বাস। সেই বিশ্বাসেই তারা যমুনার ধারে এলো। আশ্চর্য, আজ নদীর জল যেন শক্ত হয়ে আছে। তারা নির্ভয়ে পা রাখল। জল নয়, যেন মাটি। ঈশ্বরের নাম নিতে নিতে তারা হেঁটে পার হয়ে গেল। এরপর থেকেই প্রতিদিন এমনই হলো। বিশ্বাসী তাদের নৌকা, আবার বিশ্বাসী তাদের সেতু। কয়েকদিন পর সুমঙ্গলা মঙ্গলাকে বলল, দিদি, আমাদের উপর ঈশ্বর যে করুণা করেছেন তার মূল কারণ তো সেই সাধুর কথা। চল, তাকে আমাদের ঘরে নিমন্ত্রণ করি। ঠিক হলো নিমন্ত্রণ। সুমঙ্গলা ঘর থেকে রান্নার আয়োজন করল। মঙ্গলা গেল সাধুকে আনতে। যমুনার পাড়ে দাঁড়িয়ে মঙ্গলা বলল, সাধুজি চলুন। সাধু চারদিকে তাকিয়ে দেখে বললেন, নৌকা কোথায়? মঙ্গলা অবাক হয়ে বলল, নৌকা কেন? আপনি তো নিজেই বলেছেন ঈশ্বরে বিশ্বাস থাকলে ভবসাগর পার হওয়া যায়। চলুন, হেঁটেই যাব। সাধু একটু সন্দেহ করলেও রাজি হলেন। মঙ্গলা জলে নামতে জল শক্ত হয়ে গেল। সে হেঁটে চলল, কিন্তু সাধু জলে নামতেই ডুবতে লাগলেন। ভয়ে চিৎকার করে উঠলেন, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে বাঁচাও, বাঁচাও! তুমি নিশ্চয়ই পিশাচিনী, আমাকে মারতে চাও? তিনি হুমকি দিলেন, আমার অনেক শিষ্য আছে, পুলিশও আছে, আমি কিন্তু তোমাদের ধরিয়ে দেব। মঙ্গলা শান্ত স্বরে বলল, সাধুজি, চোখ বন্ধ করে ভগবানের নাম নিন, বিশ্বাস করুন। কিন্তু সাধুর মনে তখন বিশ্বাস নয়, ভয়। তবু কোনো রকমে নদীর পাড়ে পৌঁছলেন। উঠে এসে তিনি স্তব্ধ। লজ্জায় মাথা নিচু করে বললেন, তুমি তো কোনো পিশাচিনী নও, তুমি তো দেবী মা। বিশ্বাস আর সরলতাই ভগবান। সেই দিন সাধু মঙ্গলা সুমঙ্গলার ঘরে ভোজন করলেন। সুমঙ্গলার হাতে রান্না করা অন্ন খেলেন। খাওয়া শেষে তিনি দুহাত তুলে আশীর্বাদ করলেন, তোমাদের বিশ্বাস চিরকাল অটুট থাকুক, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। সেই থেকে বৃন্দাবনে এই কাহিনী ছড়িয়ে পড়ল। যেখানে পাণ্ডিত্য ব্যর্থ, সেখানে সরল বিশ্বাসী ঈশ্বরকে টেনে আনে। সম্পূর্ণ ঘটনাটি অনিরুদ্ধচার্য মহারাজজির সৎসঙ্গ আসরে আমি শুনেছিলাম। আজ নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। রাধে রাধে।